সংসারে কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়, দরকার নেই বলে ফেলে না দিয়ে সেগুলো দিয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। সংসারটাকেও খুব সহজেই গুছিয়ে রাখা যায়। আমরা অনেকেই হয়তো সেই পদ্ধতিগুলো জানি, আবার অনেকের অজানা। কিছু জানা অজানা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে আসি টিপস নাম্বার 1-এ। বিছানা ঝাড়ার ক্ষেত্রে আমরা সাধারণত এই নারকেল পাতার শলার ঝাড়ুটাই ব্যবহার করি। আমার এই ঝাড়ুটা অনেক দিনের, তো অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো ভাবছিলাম আরেকটা ঝাড়ু বানাবো। তো ঝাড়ু বানানোর জন্য আমি এখানে নারকেল পাতার শলা নিয়ে নিয়েছি, আর লাগবে আমার একটা প্লাস্টিকের চিকন বোতল। তো আমি এখানে একটা ছোট্ট কোকের বোতল নিয়ে নিয়েছি। বিছানা ঝাড়া ঝাড়ু যেহেতু চিকন হলে ভালো হয়, এই কারণে চিকন একটা বোতলে নিয়েছি। বোতলের নিচের দিকে যে 5 জায়গায় 5টা পয়েন্ট আছে, এখানে আমি বটি দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিব, ঠিক এইভাবে। আর এই 5টা ছিদ্র দিয়ে আমি নারকেলের শলাগুলো ঢুকিয়ে নিব। তো এইভাবে যদি আমরা ঝাড়ু বানাই, দেখা যাবে 4 থেকে 5 মিনিটে আমরা একটা ঝাড়ু বানিয়ে ফেলতে পারি। এটা এতটাই সহজ। অনেকেই অনেক রকম করে এই নারকেলের শলা দিয়ে ঝাড়ু বানায়, আর সেই প্রসেসিংগুলো একটু কঠিন, তো সেই ভয়ে অনেকেই এইভাবে ঝাড়ু বানাতে চায় না। তো আমি যেভাবে ঝাড়ুটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা ইজি। 5টা ছিদ্রতেই আমি খুব টাইটভাবে অল্প অল্প করে শলা গেঁথে দিয়েছি। এরপর আমি গ্যাসটা অন করে নিব, আর আগুনের কাছাকাছি যাওয়া যাবে না, একটু দূর থেকে আমি এই বোতলটাকে একটু ছেঁকে নেব। যেই জায়গাটা একটু ফাঁকা আছে সেটা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চেপে চেপে আসছে। তো আরেকটু চেপে নেওয়ার জন্য আমি একটা লুসনি বা পুরানো কাপড় নেব, আর সেটা দিয়ে একটু চেপে চেপে দিলেই একদম শলার সাথে প্লাস্টিকটা এঁটে যাবে, আর পারফেক্টলি একটা ঝাড়ু তৈরি হয়ে যাবে। এখান থেকে শলা বের হয়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। একটা ঝাড়ু যাবে বছরের পর বছর। আমার আগের ঝাড়ুটাও আমি সেম প্রসেসিংয়ে বানিয়েছিলাম, আর গিয়েছে অনেক বছর। আমরা এ ধরনের রিসাইকেল করা বয়াম বা কেনা বয়ামে সংসারের অনেক কিছুই কিন্তু রেখে থাকি। একদম পেছনের বয়ামে হরলিক্স আছে, সেটা তো বুঝতেই পারছেন। সামনের বয়ামে আমি ট্যাং রেখেছি, আর এখন চিনি রাখছি। তো এইসব বয়ামে আর জিনিসপত্র ওঠানোর জন্য আমরা অনেক ধরনের চামচও ব্যবহার করি। এই চামচগুলো কিন্তু আমার কেনা না, আমার মেয়ে ছোটোবেলায় সেরেলাক খেত, সেই সেরেলাকের সাথে এই চামচগুলো ফ্রি পেয়েছিলাম, তো সেগুলোই রেখে দিয়েছি। আর এজন্যই বলেছি সংসারের কোনো জিনিসই কিন্তু অপ্রয়োজনীয় নয়। এত বছর এগুলো কাজে লাগেনি, কিন্তু এখন ঠিকই কাজে লেগে যাচ্ছে। তবে কথা সেটা না, কথা হচ্ছে এই চামচগুলো আমরা সাধারণত উপর করে রাখি, তখন দেখা যায় বয়ামটা ভরা থাকলে চামচটা রাখতে সমস্যা হয়। তবে আমরা চামচ যদি এইভাবে রাখি তাহলে কিন্তু খুব ইজিলি রাখা যাচ্ছে, আবার প্রয়োজন মতো বের করে ব্যবহার করে আবার এইভাবেই রেখে দিব। আইডিয়াটা যদি পছন্দ হয় কমেন্টে জানাবেন প্লিজ। এরপর আসি 3 নাম্বার টিপসে। আমাদের অনেক সময় গরম পানি গ্লাসে করে ব্যবহার করার প্রয়োজন পড়ে। যদি পানিটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কাচের গ্লাসটা ফেটে যাওয়ার চান্স থাকে। আমরা যদি কাচের গ্লাসে গরম পানি ঢালার আগে গ্লাসে এইভাবে একটা স্টিলের চামচ রেখে দিই এবং তারপর গরম পানিটা গ্লাসে ঢালি, তাহলে আর কাচের গ্লাসটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার আসি টিপস নাম্বার 4-এ। আমরা অনেক সময়ই একবারে অনেকগুলো রুটি বানিয়ে ফেলি, আবার দেখা যায় আমার মতো ভুল করে যদি এভাবে সব একসাথে রেখে দেন তাহলে কিন্তু দেখা যাবে 2টা রুটি বা 3টা রুটি একসাথে জমাট বেঁধে গেছে। এগুলো কিন্তু এইভাবে এখন ছাড়ানোর কোনো উপায় নেই, ছাড়াতে গেলেই রুটিগুলো ছিঁড়ে যাবে। তাই এখন কি করছি দেখেন, এই রুটিগুলো আমি একটু হালকা করে ছেঁকে নিচ্ছি। 2 পাশ হালকা করে ছেঁকা হলেই এই রুটিগুলো এখন খুলে আসবে। যেহেতু চুলার উপরে এখনও রুটি, তো প্রচণ্ড গরম, তাই একটু আমার অসুবিধা হচ্ছিল। তো আপনাদের যদি হ্যান্ড গ্লাভস থাকে সেগুলো হাতে দিয়ে তারপর রুটিগুলো অনায়াসে খুলে ফেলতে পারবেন। তো রুটি যদি এইভাবে জোড়া লেগে যায় 2টা বা 3টা, আমার পদ্ধতিটি অবলম্বন করলে অনায়াসে খুলে আসবে, ভয় পাওয়ার কিন্তু আর একদমই কিছু নেই। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ, বাঙ্গি, চিনাই পাওয়া যাচ্ছে। এগুলো তো গরমেরই ফল। তো দেখা যায় কি প্রচণ্ড গরমে এই ধরনের কোনো ফলই বাইরে, ফ্রিজের বাইরে
খুব একটা ভালো থাকে না, অল্প কয়েক ঘন্টার মধ্যে এগুলো নষ্ট হয়ে আসে। আর এই ফলগুলো এত বড় বড় হয় যে কয়েকদিন খেতে হয়, সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন পড়ে। এইগুলো যদি আমরা খোলা অবস্থায় ফ্রিজে রাখি তাহলে পুরো ফ্রিজেই এই ফলের গন্ধে মোমো করে, অন্য সব খাবারেই এই ফলের গন্ধ পাওয়া যায়। আবার যদি পলি ব্যাগে করে মুড়িয়ে রাখি তাহলে 2-1 দিন পরেই বাইরের আবরণটা অনেকটা নষ্ট হয়ে আসে। তো আমরা যদি এইভাবে ফলগুলো একটু ছোট পিস করে একটা বড় বক্সে সংরক্ষণ করি তাহলে কিন্তু গন্ধে ফ্রিজের অন্য খাবারও নষ্ট হবে না, আর এই ফলটাও অনেক দিন ভালো থাকবে, 3 থেকে 4 দিন তো ভালো থাকবেই। এবার আসি টিপস নাম্বার 6। আমি এখানে একটা পাত্রে রেগুলার রান্না করা চাল নিয়েছি আর একটা নিয়েছি মসুরের ডাল। তো বাজারের বেশিরভাগ পণ্যেই এখন কেমিক্যাল মেশানো থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। আর চাল ডালের মধ্যেও কিছু না কিছু কেমিক্যাল তো থাকেই, এছাড়াও এটা প্রসেসিং করার সময় কিছু পাউডার এগুলোর গায়ে লেগে থাকে। তো এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা জরুরি। তাই আমি একদম কুসুম গরম পানি নিয়েছি আর সেই পানিতে চাল ও ডাল প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। 20 মিনিট পর এই তো এই অবস্থা। এরপর এগুলোকে আমি ভালোভাবে কষলে 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপর রান্না করার জন্য রেডি করেছি। আটা বা ময়দা দেখা যায় একটু লং টাইম যদি বাসায় থাকে তাহলে পোকা বাসা বাঁধে অথবা একটা খারাপ একটা স্মেল আসে। আটা বা ময়দার কেনে আমরা যদি তেজপাতা বা শুকনো মরিচ দুইটার একটা যদি রেখে দিই তাহলে ওই বাজে গন্ধটা বা পোকা বাসা বাঁধার আর কোনো চান্স থাকবে না। আর কেনের ঢাকনাটা অবশ্যই খুব ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় তেলের মধ্যে আমার প্রয়োজনীয় মশলাগুলো দেওয়ার পর তেল ছিটে চারদিক নষ্ট হয়, অর্থাৎ কড়াইটা তো নষ্ট হয়, চুলাও নষ্ট হয়, এমনকি তেল ছিটে গায়েও আসে। আমরা যদি তেল দেওয়ার পরপরই লবণটা দিয়ে দিই আর লবণটাকে তেলের সাথে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিই, অর্থাৎ তেল ও লবণের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো মশলা দেব না। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন অন্য মশলা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব, তাহলে আর মশলা বা তেল কোথাও ছিটে আসবে না। এবার আসি টিপস নাম্বার 9। আমরা সাধারণত এই ধরনের স্ট্যান্ডগুলোতেই কিন্তু ভাতের মার ঝরিয়ে থাকি, তবে আমি কিন্তু কখনোই এই স্ট্যান্ড ব্যবহার করি না। আমি যে কোনো পাত্রে ভাতের মার ঝরাতে পারি। সেটা কিভাবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দুইটা ক্লিপের কামান। এইরকম দুইটা ক্লিপ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনিও যে কোনো পাত্রেই ভাতের মার ছড়িয়ে ফেলতে পারবেন। আপনি যদি জীবনের প্রথম ভাত রান্না করে থাকেন তাহলে আপনিও অতি সহজেই ভাতের মার ছড়িয়ে ফেলতে পারবেন। এই তো আমি ক্লিপের সাহায্যে পাতিলের সাথে ঢাকনাটা আটকে দিয়েছি। এখন খুব সহজেই ভাতের পাতিলাটা উপর করে দিয়েছি আর মারগুলো ছড়িয়ে ফেলছি। এবার আসি একেবারে শেষের টিপস নাম্বার 10। অনেক সময় আমরা একটু লং টাইম সুজি ব্যবহার করি। 1 প্যাকেট সুজি আনলে দেখা যায় অল্প সময় শেষ হয় না, তো পরবর্তীতে কয়েকদিন পরেই দেখা যায় সেগুলোর মধ্যে পোকা ধরে গেছে বা নষ্ট হয়ে আসছে। সুজি যদি আমরা একটু বেশি দিন ভালো রাখতে চাই তাহলে একটা কড়াইতে করে কয়েক মিনিট একটু ভেজে নেব, তারপর ঠান্ডা হওয়ার পর একটা পাত্রে সংরক্ষণ করব, তাহলে সুজিটা অনেক দিন ভালো থাকবে। এই ছিল আজকের আয়োজন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।